আজকে সাবু আর পাউরুটি দিয়ে আমি অসাধারণ স্বাদের দুখানা মিষ্টির রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি সাবু নিয়েছি। সাবুটাকে ভালোভাবে ধুয়ে সাবুর সমান লেভেলে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে দেখুন সাবুটা কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি মিক্সি মেশিনের বাটিতে নিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে পেস্টটা করবেন। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম আর হাতের মধ্যেও একটু ঘি দিয়ে দিলাম। এবার হাতের মধ্যেও ঘিটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এইভাবে একটুখানি ছোট্ট ছোট্ট গোল্লা করে আমি এইভাবে গোল করে থালার মধ্যে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু বড় গোল করবেন না, ছোট ছোটই করবেন। ছোট ছোট করলে খেতে ভালো লাগে। দুধের মধ্যে যখন পড়বে তখন এটা অনেকটা ফুলে যাবে, কাজেই আপনারা ছোট ছোট বলের মতন করে নেবেন। আমি এইরকম সব বলের মতন করে নিয়েছি। এবার ওভেনে আমি 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। এটাকে শুকিয়ে আমি 500 গ্রামের মতন করব। একটা বাটিতে আমি 2 হাতা দুধ তুলে নিলাম। 100 গ্রাম পাউডার দুধ দিয়ে এটা গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সাবুর বলগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য এটা আমি ফুটতে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বলগুলো কত বড় বড় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। উপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিলাম আর একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আমি আরও 2 মিনিট এটাকে আমি হতে দেব। 2 মিনিট পরে দেখুন আমার কত সুন্দর কালারটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি গোলাপ জল। খুব বেশি কিন্তু গোলাপ জলের এখানে প্রয়োজন নেই, একদম অল্প একটুখানি দেবেন। এবার আমি একটা কাচের বাটির মধ্যে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। এবার একটা সাবুর বল আমি তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ অসাধারণ হয়েছে। এবারে আমি পাউরুটির মিষ্টি করে দেখাবো। দেখুন পাউরুটির চারিদিকগুলো আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে মাঝখান দিয়ে একটা টুকরো করে তারপরে 3 টুকরো করে নেব। ঠিক এইরকম সাইজের আপনারা করে নেবেন। এরকম সাইজ করলে না খেতেও ভালো লাগবে। ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা যেই আমার গরম হয়ে যাবে এর মধ্যে এক এক করে সব পাউরুটির টুকরোগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে আমি সম্পূর্ণ পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। এখানেও আমি 1 কেজি দুধ দিয়েছি। এবার দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব। দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা আমন্ড বাদাম, পেস্তা বাদাম ভালোভাবে নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, একটু দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ আমি এটা শুকিয়ে নেব। এবার আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পাউরুটির মধ্যে এই মালাইটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এবার দেখুন একটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এমনিতেই পাউরুটিগুলো একটু নরম হয়, ওপর একটু খাস্তা আর ভেতর দিকটা একদম নরম হয়েছে। এবার এগুলোর ওপর দিয়ে কুচিয়ে রাখা আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কেশর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এবার আমি পরিবেশন করব। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।